दिलों के गुलशन महक रहे हैं, ये कैफ क्यों आज आ रहे हैं। दिलों के गुलशन महक रहे हैं, ये कैफ क्यों आज आ रहे हैं। कुछ ऐसा महसूस हो रहा है, हुजूर तशरीफ ला रहे हैं। हुजूर आया, हुजूर आया, हुजूर आया, हुजूर आया। निसार तेरी चहल पहल पर हजारों ईदे रबीउल अव्वल। निसार तेरी चहल पहल पर हजारों ईदे रबीउल अव्वल। सिवाए इबलीस के जहां में सभी तो खुशियां मना रहे हैं। हुजूर आया, हुजूर आया, हुजूर आया, हुजूर आया। जमाने भर का एक कायदा है कि जिसका खाना उसी का गाना। जमाने भर का एक कायदा है कि जिसका खाना उसी का गाना। कि नियामत जिनकी खा रहे हैं, उन्हीं के हम गीत गा रहे हैं। नियामत जिनकी खा रहे हैं, उन्हीं के हम गीत गा रहे हैं। हुजूर आया, हुजूर आया, हुजूर आया, हुजूर आया। मिलाद आया, मिलाद आया, मिलाद आया, मिलाद आया। अल्लाहुम्मा सल्ले अला। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद फया अय्युहल हाज़िरून रहमन व रहमकुमुल्लाह। वक़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी। या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा এটা গুনাহ। এইদিকে হলেও গুনাহ, এইদিকে হলেও গুনাহ। আমার তুলবেন না, আমি ওনাদের কথা বলতে পারবো না। দরসি আল্লাহুম্মা সাল্লি আলা। हर नजर कांप उठेगी महशर के दिन। खौफों से हर कलेजा दहल जाएगा। वो रोकर काली कमली वहाँ जाएगा। वो रोकर काली कमली वहाँ जाएगा। हसर का सारा नक्शा बदल जाएगा। अल्लाहुम्मा
বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। दुरुद अल्लाहुम्मा وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد عسى أن يبعثك ربك مقاما محمودا। प्यारे हाज़रीन मजलिस, উপস্থিত দিন দদ ইসলাম দদি আমার সব মুরব্বী বাপজান চা আজান গনেরা, জোয়ান যুবক আমার ভাইজানেরা, উলামায়ে হাজরাত, হাফিজে কুরআন, আল্লাহর হাজি বান্দা গনেরা, দূর দূরান্ত থেকে আগত মেহমান গনেরা, মাঝে মাঝে বসে থাকা স্নেহের কচি কচি বাচ্চারা, দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিতা পর্দা নিশিনা ধার্মিক আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবেসে মহাব্বত করে পেয়ার করে দয়াময় দয়া করে রহমত করে যোগ্য না হওয়া সত্ত্বেও আল্লাহ তার রহমতে তার বান্দাগুলোকে তার জান্নাতে তার কথা শোনার জন্য তার হাবিবের আসার খুশির মজলিস ঈদে মিলাদে মুস্তাফা জলসায় বসিয়েছে। এজন্য তার দরবারে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। একত্রিত হয়েছে এমন একটা জায়গা, এটা জান্নাত। আজকে যে জান্নাত হয়েছে, এই জান্নাত হওয়ার পেছনে উদ্দেশ্য হচ্ছে ঈদে মিলাদে মুস্তাফা, তাই তো? ঈদে মিলাদুন নবীর জলসা তো এটা, হুজুরের আসার খুশির জলসার উপলক্ষে আজকে এই জান্নাতের বাগান। তাই আমি বলে দিয়ে যাই, পৃথিবীর সব জলসা কুরবান এক ঈদে মিলাদে মুস্তাফার জলসায়। অনেকে ফতোয়া দেয়, যে দিচ্ছে দিক, আলেমদের কাজই ফতোয়া দেওয়া, মাওলানাদের কাজ কি? ফতোয়া দি। যে দিচ্ছে দিক, আমরা আশেক বসে বসে মুস্তাফা মুস্তাফা করবো ইনশাআল্লাহ, তাতে যা হয় হবে। কথা ঠিক না? ঈদে মিলাদে মুস্তাফা হুজুরের জলসা একত্রিত হয়েছি, জড়া হয়েছি আজকে খাস। আল্লাহ যদি বলান, আমার শক্তি আছে বলার, আমার ক্ষমতা আছে বলার, আমি কি সব মুখস্থ করে এসেছি নাকি? আমার বড় ভাই অজনসিয়াত করলেন, সব মুখস্থ করা না। আল্লাহ যেটুকুন বলিয়েছেন ভাইকে বলেছেন, আবার আমার পালা, আমার যেটুকুন আল্লাহ পাক বলাবেন ইনশাআল্লাহ তাআলা বলবো। আল্লাহ আমাকে যেন তার হাবিবের কিছু জিকির আমার জবান দিয়ে করিয়ে নেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক নিয়ে এসে বসিয়েছেন, একত্রিত করেছেন, জড়া করেছেন রিয়াজুল জান্নাত। এই জায়গায় আজকে একত্রিত হয়েছি ঈদে মিলাদুন নবীর জলসা। মুক্তাদায় হাল অনুযায়ী আমি কথাবার্তা বলি। আল্লাহ পাক যদি আমাকে বলান, আমি আজকে ঈদে মিলাদে মুস্তাফা নিয়ে দু চার কথা বলবো। তার আগে আমি আপনাদের সংক্ষেপে একটু বলে দিয়ে যাই, পৃথিবীর জমিনে খুশির মজলিস অনেক হয়, খুশির মজলিস অনেক হয়। ঈদ মানে হচ্ছে খুশি। ঈদ মানে কি বলেন? ঈদ খুশি। ঈদ উল ফিতর খুশি, ঈদ উল আজহা খুশি, জুম্মা ঈদ খুশি, তাই তো আছে না? নাই। আর জলসা জুলুস হলে একটা ঈদের মাহল তৈরি হয়, বিয়ে বাড়ি হলে একটা ঈদের মাহল তৈরি হয়, কোনো অনুষ্ঠান বাড়িতে যখন কোনো ইসলামিক কোনো কালচারাল প্রোগ্রাম তৈরি হয়, তখন একটা খুশির মাহল পয়দা হয়। একটা দুটো পাঁচটা দশটা নয়, ঈদ উল ফিতর ঈদ উল আজহা বলে নয়, জুম্মা ঈদ বলে নয়, সাপ্তাহিক 52 বছরে 52টা ঈদ বলে নয়, খুদার কসম সব খুশি কুরবান একমাত্র ঈদে মিলাদে মুস্তাফার খুশিতে। ঈদে মিলাদে মুস্তাফা মানে কি? ঈদ মানে খুশি, মিলাদ মানে জন্ম, মুস্তাফা হুজুরের জন্মের খুশি। হুজুরের জন্মের থেকে বেশি খুশি আর কিছু আছে? হুজুরকে পাওয়ার থেকে বেশি আর আনন্দ পৃথিবীর জমিনে কিছু আছে? হুজুরকে হাসিলের থেকে আর কিছু হাসিলের কিছু প্রত্যাশা দিলের মধ্যে আছে? না।
এজন্য বলছি হুজুর এসেছে, হুজুরের জলসা সবচেয়ে বড় খুশির জলসা। হুজুর এসেছে, ঈদে মিলাদুন নবী হয়েছে, ঈদুল ফিতর হয়েছে, ঈদে মিলাদুন নবী হয়েছে, ঈদুল আজহা হয়েছে, ঈদে মিলাদুন নবী হয়েছে, ইসালে সব হয়েছে, ঈদে মিলাদুন নবী হয়েছে, বিয়ে শাদী হয়েছে, ঈদে মিলাদুন নবী হয়েছে, ছেলেপুলে হয়েছে, ঈদে মিলাদুন নবী হয়েছে, হ্যাঁ সংসারপাতি হয়েছে, ঈদে মিলাদুন নবী হয়েছে, বাপের 40 হয়েছে, ঈদে মিলাদুন নবী হয়েছে। সব জেকের ঈদে মিলাদে মুস্তাফার জন্য। খুদার কসম ঈদে মিলাদে মুস্তাফা না হলে আল্লাহর কুরআনও আসতো না, ঈদে মিলাদে মুস্তাফা না হলে আল্লাহও চিনতে পারতাম না। হুজুরের আসার থেকে খুশি আর কিছু আছে না। আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, নিশ্চয়ই আল্লাহ লা ইউহিব্বু ভালোবাসে না ফারিহিন যারা খুশি পালন করে। কি হলো এটা? আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলছেন যারা খুশি পালন করে আমি আল্লাহ তাদের বলেন পছন্দ করি না। সেই খুশিটা টেনে ঈদে মিলাদে মুস্তাফার খুশি টানুনি জানো, সেই খুশিটাকে ধরে নিয়ে সে ঈদে মিলাদে মুস্তাফার খুশি জুড়িয়ে দিওনি জানো। আমার আল্লাহ আবার সূরা আলে ইমরানে বলছেন যে আমি আল্লাহ আমার ফজল আর আমার রহমত যখন দেখবে বেসুমার তোমরা খুশি পালন করবে। এই আয়াতের ব্যাখ্যায় হযরত আব্বাস হুজুর বলছেন আল্লাহ রহমত আর ফজল, ফজল আর রহমতের মধ্যে ফজল মুস্তাফা, রহমত মুস্তাফা। হুজুর ফজল হচ্ছে হুজুর আর রহমত হুজুর। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জগতের জন্য রহমত করে কাকে পাঠিয়েছে আল্লাহ? হুজুর। তার রহমতকে যখন আমার মুস্তাফা দেখবে তোমরা খুব খুশি পালন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানরা ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দাও, এ নবীর উম্মত উম্মতিরা, তাই ঈদে মিলাদে মুস্তাফা জলসায় এসে বসেছি। আজকে আমরা খুশি পালন করব। কি করে খুশি পালন করব? আমরা লাইট জ্বালিয়ে খুশি পালন করব না, আমরা কেক কেটে খুশি পালন করব না, আমরা পতাকা তুলে তুলে খুশি পালন করব না। আমরা কি করব? আমরা সবাই বসে বসে আল্লাহ পাকের দরবারে বলবো, আল্লাহ পাক আপনার দরবারে শুকর, মুস্তাফা আমাদের করে দান করে দিয়েছেন, আল্লাহ আপনার দরবারে খুশি, আপনি হুজুর দান করে দিয়েছেন, আমরা আল্লাহ শুকর আদায় করব। আমরা খুশিতে মুস্তাফার মুজিজা বলবো, এমন মুজিজা বলবো যে মুজিজা শোনার পরে মনে মনে হবে হুজুরের থেকে বড় আর কেউ নেই, হুজুরের সমান আর কেউ নেই। আল্লাহ বেমিসাল, আল্লাহ হুজুর বেমিসাল মুস্তাফা। আল্লাহ যেমন শরীক নেই, হুজুরের শরীক নেই, আল্লাহ যেমন তুলনা নেই, মুস্তাফার তুলনা নেই। আল্লাহ যেমন অদ্বিতীয়, হাবিবুল্লাহ অদ্বিতীয় মনে হবে। আর আমরা সবাই ঈদে মিলাদে মুস্তাফা জলসায় বসে বসে মুস্তাফা 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 করে হাবিবুল্লাহর জিকির করব। করবেন আপনারা? বলেন করবেন? এটা আসলান মিলাদ। হুজুরের মিলাদে বসে বসে আমরা কি করি? মৌলানা তো ফতোয়া দেয় হারাম, শিরক, বেদাত করা যাবে না, হ্যান নয় ত্যান নয়, আসে না নেই। তারা বলতে পারবে আমরা কি করি? তারা ফতোয়া দিচ্ছে, তারা করে না, তারা বিরোধিতা করে। হুজুরে বলে তারা কি করে? বিরোধিতা করে। যারা বিরোধিতা করে তারা জানে আমরা কি করি। আমরা বলতে পারবো যে ঈদে মিলাদে মুস্তাফা আমরা কি করি। ঈদে মিলাদে মুস্তাফা আমরা কি করি? আমরা 3টে কাজ করি। কটা বলেন? কটা কাজ করি বলেন? আল্লাহর শুকর আদায় করি। আল্লাহ হুজুর দিয়েছেন, আমার দিকে তাকান, তাহলেই হয়েছে। কি হুজুরের কথা তোমরা শুনবে? জোয়ান ছেলে মন এদিক ওদিক হচ্ছে নাকি? রাগ করছেন নাকি আপনি? হুজুরের কথা হচ্ছে, কোনো দিকে মাহবুবের কথা হচ্ছে, আর অন্য কারো কথা খেয়াল থাকবে? এখন মাহবুব চিঠি লিখেছে। কি লিখেছে? চিঠি লিখে। আপনি যাকে মহব্বত করেন সে চিঠি পেটেছে। আপনি যদি চিঠি পড়তে না পারেন, ইংলিশে যদি লেখা থেকে পড়তে পারার ক্ষমতা নেই, কি করবেন? ফেলে দেবেন? না যে ইংলিশ পড়ে তার কাছে যাবেন? যে যাবে, কি লিখেছে দেখো তো। হ্যাঁ, ইংলিশে লিখেছে, ডিয়ার মোহাম্মদ জুনায়েদ সিদ্দিকী। হ্যাঁ, বলে প্রিয় মোহাম্মদ জুনায়েদ, খুশি হয়ে দিস লেটার ফ্রম ইয়োর বিলাভেড, যাকে তুমি মহব্বত করো তার থেকে এটা। ইংলিশে বলেন, অন্যদিকে খেয়াল থাকবে, গড় করে শুনবে যে কি
যেখানটায় ভালো লাগবে বলে আরেকবার বলো, এখানটা কি বললো, এই কথা ঠিক না বল, কি মহব্বত তোমরা হুজুরকে করো, একটু খসখসানি আওয়াজ, সব ওইদিকে খেয়াল, তোমার মাহবুবের কথা হচ্ছে এখানে, মাথায় ঢুকছে? হ্যাঁ, হুজুরের জিকির। তাহলে আমরা ঈদে মিলাদে মুস্তাফায় বসে বসে কি করি? আমরা জানি আমরা কি করি। এটার নাম মিলাদ নয়, আর ওই চুমকি লাইটগুলো বেলুনগুলোর নাম মিলাদ নয়, আর কেক কাটার নাম মিলাদ নয়। আসলান মিলাদ তিনটে কাজ করি আমরা মিলাদে বসে বসে। এক নম্বর, আল্লাহর শুকর আদায় করি, আল্লাহ হুজুর দিয়েছেন। দ্বিতীয় নম্বর, হুজুরের মুআজিজা বর্ণনা করি। তৃতীয় নম্বর, আমরা সবাই মিলে হুজুরের জিকির করি। কার জিকির? হুজুরের নামের জিকির। সত্যি কথা বলেন তো, আমি ওটা থেকে কতবার মুস্তাফা মুস্তাফা বললাম বলেন দেখি? আল্লাহর থেকে বেশি হুজুর হুজুর করে দিলাম, কথা ঠিক না ভুল? আল্লাহ আল্লাহ যতবার না বললাম তার থেকে বেশি রসুল রসুল বললাম। কেন? আল্লাহ কুরআন শরীফে খোলা অর্ডার দিয়েছে যে হুজুর হুজুর করো, ওটাই আল্লাহ আল্লাহ হয়ে যাবে। রসুল রসুল করো, ওটা আল্লাহ আল্লাহ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তিনটে কাজ আমরা করি, তিনটে কাজ। এই তিনটে কাজ একটু আমি আপনাদের বলবো, আপনারা বলবেন যে চলবে না চলবে না। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। ঈদে মিলাদে মুস্তাফার জলসায় আমরা আল্লাহর জিকির করি। অনেকেরা ফতোয়া দেয় আমরা রাসূলুল্লাহ জিকির করি। ঈদে মিলাদে মুস্তাফার জলসায় আমরা হুজুরের জিকির করি। অনেকেরা ফতোয়া দেয় আমরা তো আল্লাহ জিকির করব, আমরা তো আল্লাহ আল্লাহ করব। বারাক আল্লাহ আল্লাহ করো, কোনো সমস্যা নেই। হুয়া রহমানুর রহিম বলো, কোনো ভয় সমস্যা নেই। আমরা আল্লাহ আল্লাহ বলি, হুয়া রহমানুর রহিম বলি, ওয়াল গফুরুর রহিম বলি, ওয়াল লাতিফুল কবির বলি, ওয়াল আলিউল আজিম বলি, ওয়াল গফুরুর রহিম বলি। আল্লাহ পাকে দেবে ওয়াল হাইয়ুল কাইয়ুম বলি। আল্লাহ পাকে বলি আল্লাহ সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই সব জিকির করে আমরা আল্লাহ পাককে জিজ্ঞাসা করি, আল্লাহ আমরা আপনার জিকির করি, আল্লাহ আল্লাহ করি। আল্লাহ আপনি কি আপনি জিকির করেন? আল্লাহ কি আপনি আপনার জিকির করেন? আল্লাহ কি আপনি আল্লাহ আল্লাহ বলেন? আল্লাহ কি আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন? আল্লাহ কি আপনি হুয়া রহমানুর রহিম বলেন? আল্লাহ আপনি কি আপনার প্রশংসা করেন? আল্লাহ আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন? আমার আল্লাহ বলেন না 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 না, আমি আল্লাহ আল্লাহ করি না, আমি সুবহানাল্লাহ বলি না, আমি আলহামদুলিল্লাহ বলি না, আমি জিকির করি না, আমি নিজের নাম নিজে জিকির করি না। আল্লাহ পাক তাহলে কি আপনি মালিক হয়ে জিকিরই করেন না? আল্লাহ বলে হা হা হা, আমি জিকির করি। আল্লাহ আপনি মালিক, আপনি নিজের জিকির করেন না, আপনি আবার কার জিকির করেন? আল্লাহ বলে ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলে আমি হাবিবুল্লাহ জিকিরকে হাবিবুল্লাহর জন্য হর হামেশা বুলন্দ করি, আর আমি আল্লাহ ফেরেশতাদের করে সঙ্গে নিয়ে মুস্তাফা মুস্তাফা করে মুস্তাফার জিকির করে থাকে। এরা হবে না সুবহানাল্লাহ? মাথায় ঢুকছে? আল্লাহ নিজের জিকির করে না, আল্লাহ করে। আল্লাহ যদি সমস্ত প্রশংসা আল্লাহর, আল্লাহ যদি নিজের জিকির করে আলহামদুলিল্লাহ 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 যদি নাম করে, বলেন তো আমাদের ঘরে আল্লাহ কেন তৈরি করেছে? আল্লাহ তো মাহমুদ। আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ি, তাই তো নাকি? সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের। আমরা আল্লাহর প্রশংসা করি, হ্যাঁ? আল্লাহ নিজের প্রশংসা নিজে জিকির করে না, জিকির করে না। বলে দিয়েছে বলে দিয়েছে বলে দিয়েছে, কিন্তু ওইটালে সবসময় জিকির কাকে বলে? একটা জিনিস বারবার 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 রিপিট করা, ওটা তো জিকির। হ্যাঁ, খুদার কসম আমার আল্লাহ বারবার বারবার হার হামেশা সর্বদাই মুস্তাফা মুস্তাফা করে, হুজুর হুজুর করে, মোহাম্মদ 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 লিজিও, মোহাম্মদ নাম লিজিও, হুজুরের নাম লাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে যদি পাবদারা তো আজকে তালডাঙ্গায় বসে বসে আমরা যদি আজকে সবাই মিলে বলেন রসুলুল্লাহ রসুলুল্লাহ করি, প্রকৃতপক্ষে কার সুন্নত আদায় করব? বলেন কার? রসুলের সুন্নত হবে না আল্লাহর সুন্নত হবে? আমরা সবাই আল্লাহর সুন্নত আদায় করব। জোরে বলুন। তাহলে ঈদে মিলাদে মুস্তাফায় যে হুজুরের জিকির করা হয়, এটা শরিয়াত অনুযায়ী চলবে না চলবে না? চলবে না চলবে না? মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত,
উম্মত উম্মতিরা, দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা ঈদে মিলাদে মুস্তাফা জলসায় হুজুরের মুজিজা বলি। যদি হুজুরের মুজিজা বলা না যেত, হুজুরের মুজিজা যদি বলা গুনাহ হয়, হুজুরের মুজিজা যদি শরীয়তের বিরুদ্ধে হয়, তাহলে আমরা জানতে পারতাম না। ইনসাক্কাল কামার, হাবিবুল্লাহ ইশারা করেছে, চাঁদ দুটুকরো হয়ে গেছে, আমরা জানতে পারতাম না। হযরত আলীর নামাজ কাজা হয়েছে, পশ্চিম আকাশে হাবিবুল্লাহ আগুল ছুড়ে দিয়েছে, ইশারা করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পূর্ব দিকে পশ্চিম দিকে ডুবে যাওয়া সূর্য আবার উপর দিকে তুলে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, যদি মুজিজা বলা গুনাহ হতো তাহলে আমরা জানতে পারতাম না। রাসূলুল্লাহ দোয়া চেয়েছিল, ওমর মুসলমান হয়েছে। যদি মুজিজা বলা গুনাহ হতো তাহলে আমরা জানতে পারতাম না। যখন আরবের মক্কা জমিনে খরা পড়েছিল, মদিনার জমিনে খরা পড়েছিল, হাবিবুল্লাহ ইশারা করে দিয়েছিল, মেঘ চলে এসে দোয়া হয়ে গিয়েছিল। আবার যখন পানি বন্যা হয়ে গিয়েছিল, ইশারা করে দিয়েছিল, ওই মেঘটা দূরে সরে গিয়ে পানি বন্ধ হয়ে গিয়েছিল। এ আমি জানতে পারতাম না। যদি মুজিজা বলা গুনাহ হতো তাহলে আমরা জানতে পারতাম না। হাবিবুল্লাহ আগুল ফাঁক করে দিলে পানির ফোয়ারা বেরিয়ে গিয়েছিল, এ মুসলমানের ছেলেরা জানতে পারতাম না। এক গ্লাস দুধ বহু সাহাবা পান করেছে, দুধ খতম হয় না, শেষ হয় না। এ মুসলমানের ছেলেরা আমরা জানতে পারতাম না। যদি মুজিজা গুনাহ হতো তাহলে আমরা জানতে পারতাম না, তাহলে আমাদের জানা হতো না। হাবিবুল্লাহকে আমার আল্লাহ এত পাওয়ার দিয়েছিল, পাথর কলমা পড়ে হাবিবুল্লাহকে নবুয়াতে স্বীকার করে দিয়েছিল, নবুয়াতে সাক্ষী দান করে দিয়েছিল। আমরা জানতে পারতাম না। হাবিবুল্লাহ যখন হেঁটে হেঁটে যেত, পাথর হাবিবুল্লাহকে সালাম দিত, আমরা জানতে পারতাম না। হাবিবুল্লাহর কাছে বনের হরিণটা এসে সেজদায় পড়ে যেত, আমরা জানতে পারতাম না। উস্তুনে হান্নানা, উস্তুনে হান্নানা মসজিদ নববী শরীফে কান্নাকাটি শুরু করে দিয়েছিল, আমরা জানতে পারতাম না। হাবিবুল্লাহ ইশারা করলে গাছ মাটি ফেরে হাবিবুল্লাহ সামনে সাক্ষী দেওয়ার জন্য চলে আসতো। এ মুসলমানের ছেলেরা, মুজিজা আল্লাহর তরফ থেকে হয়, আল্লাহর কুদরত, নবীদের মুজিজা, ওলিদের কারামত, এই তিনটা আল্লাহর তরফ থেকে হয়। এগুলো মানলে ঈমান, যদি না মানো বেঈমান কাফের হয়ে যাবে। পাথরে রাসূলুল্লাহর মুজিজা বলা, রাসূলুল্লাহ সাহাবা হুজুরদের সুন্নত আমার আল্লাহ করে দিয়েছে। যদি হবে না, খুদার কসম, শুধু সাহাবাদের সুন্নত নয়, নবীদের মুজিজা বলা, আল্লাহর সুন্নত। কুরআনেও মুসা কালিমুল্লাহ লাঠির জিকির আল্লাহ করে দিয়েছে। মুজিজা তো বলেন, মুজিজা তো কুরআনে বলে দেন, কুন বেজিনিল্লাহ। ঈসা রুহুল্লাহর মুজিজা ছিল, কবরের ধারে দোয়া চাইলে মুর্দার কবর থেকে ফেটে বেইরে মুসা কালিমুল্লাহর শাহাদাত দিয়ে দিত, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ঈসা রুহুল্লাহ শাহাদাত দিত, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ বলে দিত। জোরে বলো। তাহলে মুজিজা বলা যাবে না, যাবে না? হ্যাঁ, ঈদে মিলাদে মুস্তাফায় আমরা কি বলি? হুজুরের জন্মের মুজিজা বলি, বলি না? আমরা বলি না? হুজুরের জন্মের মুজিজা শুনেছেন আপনারা? হ্যাঁ, দুটো শুনবেন আমার কাছ থেকে। হ্যাঁ, বলেন না? তাল ড্যাংরার লোক শুনবেন দুটো। মুসলমানের ছেলেরা খবর নিয়ে দেখে যাও, এ নবীর উম্মত উম্মতিরা, নবীরা এসেছে, আমার নবীকে আল্লাহ এমন ভাবে পাঠিয়েছে, ইন্নাকা লাআলা খুলকিল আযীম। হাবিবুল্লাহকে আল্লাহ বড় আজিম করে দিয়েছে। হাবিবুল্লাহ তুলনা নেই, হাবিবুল্লাহ সানি নেই, হাবিবুল্লাহ তুলনা নেই। হাবিবুল্লাহর হাতের মতন কারো হাত নেই, হাবিবুল্লাহ চোখের মতন কারো চোখ নেই, হাবিবুল্লাহর কানের মতন কারো কান নেই, হাবিবুল্লাহর বাদানের মতন কারো বাদা নেই, হাবিবুল্লাহর চলার মতন কারো চলা নেই, হাবিবুল্লাহর কথা বলার স্টাইলের মতন কারো স্টাইল নেই, হাবিবুল্লাহর মাথার মতন কারো মাথা নেই, হাবিবুল্লাহর চুলের মতন কারো চুল নেই, হাবিবুল্লাহর ঘুংরানো বাল ওই রকম দ্বারা কারো চুল আল্লাহ পাক দেয় না। এই মুসলমানের ছেলেরা, হাবিবুল্লাহ চেহারা সৌন্দর্যের মতন সৌন্দর্য কারো নেই, অনুরূপ ভাবে হাবিবুল্লাহ জন্মের মতন কারো জন্ম নেই। মুসলমান, খবর নিয়ে দেখে যাও, হাবিবুল্লাহ যখন জন্ম নিয়েছিল দুনিয়াতে, হাবিবুল্লাহ যখন এসেছিল, আম্মা আমেনা বলে, এমনিতে সাধারণত জন্ম নিলে সাধারণ বাচ্চা যখন মায়ের পেট থেকে জন্ম নেয়, মায়ের পেটের ভিতর থেকে বাচ্চার নাভির সঙ্গে একটা শিরার কানেকশন থাকে। হাবিবুল্লাহর সঙ্গে মায়ের পেটের শিরার কোনো কানেকশন ছিল না। সাধারণ বাচ্চা পয়দা হলে, মায়ের পেট থেকে বাচ্চা পয়দা হলে, ওই বাচ্চার গায়ের মধ্যে রক্ত, গায়ের মধ্যে পানি, ওই গায়ের মধ্যে গন্ধযুক্ত
পচা রক্তগুলো লেগে থাকে। হাবিবুল্লাহ যখন দুনিয়ায় এসেছিল কোনো পানি লেগেছিল না, কোনো রক্ত লেগেছিল না। হাবিবুল্লাহ যখন দুনিয়ায় আসে, যেমনি বাচ্চা যখন পয়দা হয়, জন্মবার সাথে সাথে গোটা ঘরটা একটা দুর্গন্ধ ছড়িয়ে যায়। হাবিবুল্লাহ যখন দুনিয়া থেকে জন্ম নিয়েছিল, যখন আম্মা আমিনার পেট থেকে দুনিয়া এসেছিল, আম্মা আমিনা বলে গন্ধ তো দূরের কথা, গোটা ঘর মিষ্টি আম্বারের থেকে বেশি খুশবু হয়েছিল। জোরে হবে না সুবহানাল্লাহ? আহা, হুজুরের জন্ম এটা বলতে পারি না লোককে। এই জন্মের কথা বলবো না, বলে জন্ম পালন করা যাবে না। শুনছেন আপনারা? আজকে খুলে দিয়ে যাব খোদার কসম, যে কজন মানুষ বসে আছেন, এর পরে যদি কেউ আপনাদের সামনে মুখ খোলে, যেন আপনাদের জবানে উত্তর থাকে, উত্তর যেন থাকে। এই সত্যি কথা বলেন তো, আল্লাহকে সাক্ষী রেখে বলেন তো, যে কটা বাপ বসে আছেন, হ্যাঁ, যদি আপনার, শুনছেন আপনারা, যদি আপনার কোনো বাচ্চা অলৌকিকভাবে যদি পয়দা হয়, অলৌকিকভাবে, যেমন নর্মাল ডেলিভারি হয় ওই রকম নয়, খুব কষ্টের সাথে, হ্যাঁ, অপারেশন করে, কি বলে ওটাকে, সিজার করে বাচ্চা পয়দা হয়েছে, 10 বছর পরে যদি কোনো বাচ্চার এরকম সিজারের কথা ওঠে, আপনি বলবেন না যে আমার ছেলে জুনায়েদের তো এরকম সিজার হয়ে বাচ্চা হয়েছিল, বলবেন না? ওইটা গুনাহ করে ফেললেন আপনি, গুনাহ করে ফেললেন। ও তাহলে এটা কি করছি আমরা? গুনাহ করছি আমরা। হুজুরের মিলাদের জিকির করা, হুজুরের জন্মের জিকির করা, এটা গুনার কাজ। কেন বলবো নি? তুমি কেমন পয়দা হয়েছে, আমি কেমন পয়দা হয়েছে, বাপ মা ভালো জানে, অন্ধকারই ছিল। আমেনা বলে মুস্তাফা যখন দুনিয়ায় এসেছে এত নূর বেরিয়েছিল, আমি আমেনা আমার ঘর থেকে পরিষ্কার শাম দেশের উঁচু উঁচু প্রাসাদগুলো দেখতে পেয়ে গিয়েছিলাম। কুতা মক্কার কুতা শাম, কুতা মক্কার কুতা শাম, গোটা মক্কা পাহাড় আর পাহাড়। খুদার কসম, এখান থেকে হুজুর, আম্মা জান হুজুর পরিষ্কার শাম দেশের প্রাসাদ দেখতে পেয়ে গিয়েছিল। হাজী সাহেব কেউ আছে? আপনি সাক্ষী দেবেন। হুজুরের জন্মস্থানে ঘরটা দেখেছেন হলদে মতন? হ্যাঁ, আমি ওখানে যে, আমি আর আমার আসিমুল্লাহ ভাই এই যে ওয়াজ করলে, দুজন মিলে একসাথে গিয়েছিলাম, যে ওখানটায় শুয়ে পড়েছি ধুলোই, কে ফতোয়া দিবে দিকে যাক, মুস্তাফার কদমে ঝুলেই লুটিয়ে শুয়ে পড়েছি, যা হয় হবে, যে ফতোয়া দেবে দিকে যাক, আমার ওই ফতোয়া আমি ভয় খাই না। মুলি সাহেবরা ফতোয়াই দেয় শুধু, কথা ঠিক না? আমরা মুলি সাহেব, আমরা শুধু ফতোয়া, এ কাফের, এ হারাম, এ শিরক, যা যা, আল্লাহ মাফ করেন। খবর খুব মুখ সেমলে, খুব মুখ সেমলে। হাজী সাহেবকে জিজ্ঞাসা করেন, হুজুরের ঘরের কানাস থেকে একদম পাহাড় উঠেছে, উঠে নেই? হুজুরের ঘরের কানাস থেকে পাহাড় উঠেছে। তাহলে আম্মা আমেনা বলছে ঘর থেকে শুয়ে শুয়ে শাম দেশ, গোটা আরব তো একটা আলাদা জায়গা, শাম তো আলাদা জায়গা, আরব তো আলাদা জায়গা, অনেক দূরত্বর ব্যাপার। কি করে দেখলো, কি করে দেখলো? এই হাত, ভিতরের হাড় দেখা যাচ্ছে, হ্যাঁ, এখান থেকে রোশনি মেরে দাও, কিংবা আপনি যদি মেটাল ডিটেক্টরের ভিতর দিয়ে যখন আপনি গুজরাবেন, ওর ভিতর থেকে যখন যাবেন, আপনার এই পুরা বাদানটাকে আল্লাহ পাক শূন্য করে দেবে, হালকা করে দেবে, হ্যাঁ হ্যাঁ, কঠিনটা হালকা হয়ে যাবে। আপনার ভিতরে সমস্ত কিছু, যদি পেটের মধ্যে একটা পিন পেরেকও থাকে দেখতে পাওয়া যাবে। দেখতে পাওয়া যাবে না? যাবে না? এয়ারপোর্টে সব চেক হয় না? হ্যাঁ, যদি বেলেট নিয়ে যাও, বেলেটটা দেখতে পেয়ে যাবে, লাগেজে যদি বেলেট থাকে সব দেখতে পাওয়া যায়। দেখতে পাওয়া যাবে না? আরো উন্নত ধরনের আছে না নেই? আরো উন্নত লাইট আছে না নেই? দুনিয়ার লাইটে যদি এত পাওয়ার থাকে, অদেখা জিনিস যদি দেখিয়ে দেয় লাইটের মাধ্যমে, মুস্তাফার নূরে এত পাওয়ার ছিল, গোটা পৃথিবীতে মুস্তাফার নূর ছড়িয়ে গিয়েছিল। আর হুজুরের আম্মাজান হুজুরের নজরে গেছে সামদেশ, ঝালাক দিয়েছে, ওখানে সামদেশের পিয়াসেদের ঝালাক লেগেছে। আম্মা বলে আমি পরিষ্কার দেখতে পেয়ে গিয়েছিলাম। জোরে বলো মুসলমানের ছেলে, একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, কেন বলবো না, হাবিবুল্লাহ যখন জন্ম নিয়েছিল অল্প সময়ের মধ্যে হাবিবুল্লাহ উপর দিকে উল্টে গিয়েছিল, উপর দিকে উল্টে গিয়েছিল। সাধারণ মানুষ, সাধারণ বাচ্চা উপর দিয়ে উল্টে পড়ে থাকে, হাবিবুল্লাহ উল্টে পড়ে নেই। অল্প কিছুক্ষণের মধ্যে
হাবিবুল্লাহ উল্টে গিয়ে মাথাটা সেজদায় পড়ে দিয়েছিল, মাথাটা সেজদায় দিয়ে দিয়েছিল। উম্মে আম্মা হযরত সাফিয়া, উম্মে সাফিয়া হুজুর বলেন, হুজুরের খাদেমা, হুজুর দাইমা হুজুর বলতে আরম্ভ করেছে, আমি নিজের কানে আমি রাসূলুল্লাহর মুখের কাছে নিয়ে গেলাম, নিজের কানে শুনেছি বাচ্চা নবী পয়দা হয়ে আল্লাহ পাকের দরবারে আরবি জবানে ইয়া রাব্বি হাবলু উম্মতি, ইয়া রাব্বি হাবলু উম্মতি বলে আমাদের লেগে দুআ চাইতে আরম্ভ করে। আমার লেগে হুজুর দোয়া করে, তাই আমি হুজুরের জিকির করি। তোমাদের লেগে যদি করে জিকির করবে, যদি না করে জিকির করতে হবে না, তোমার সঙ্গে মুস্তাফার কোনো কানেকশন নেই। মাথায় ঢুকলো? আমার লেগে হুজুর করে, আমি হুজুরের জিকির করব না? খুদার কসম মরতে মরতে মুস্তাফা মুস্তাফা করে মরবো ইনশাআল্লাহ। রসুলে পাক করতে করতে মরবো, তাতে জাহান্নামে যাই, জাহান্নামে যাব। হ্যাঁ মৌলানা মুফতি সাহেব, আল্লাহর মহব্বতের দম ভরনে वाला, যারা আল্লাহকে মহব্বত করবো বলো, খবর নিয়ে দেখে যাও, কিয়ামতে আল্লাহ দাঁড়াবে না, আল্লাহ বিচারক হবে, কিয়ামতে মুস্তাফা দাঁড়াবে। আল্লাহ মুস্তাফার মহব্বত করো, আল্লাহর আশিকরাও মুস্তাফার পাশে, মুস্তাফার আশিকরাও মুস্তাফার পাশে। আল্লাহ কিয়ামতে দাঁড়াবে না, আল্লাহ দাঁড়াবে, আল্লাহ তো বিচার করবে। দাঁড়াবে তো রাসূলুল্লাহ, হুজুর পাক তো দাঁড়াবেন, কিয়ামতে দাঁড়াবেন তো। আল্লাহর আশিকরাও কোথায় দাঁড়াবে? আসতে, আল্লাহর আশিকরা কোথায় দাঁড়াবে বলেন? আল্লাহর আশিকরা হুজুরের পাশে দাঁড়াবে, আর রাসূলুল্লাহ আশিকে রাসূলের মুস্তাফার পাশে, আশিকে খুদাও মুস্তাফার পাশে, রাবিয়া বাসু মুস্তাফার পাশে, আর হযরতে বেলালও মুস্তাফার পাশে। যেটা হবে না সুবহানাল্লাহ? তাই ঢুকছে। হ্যাঁ, যারা হুজুরের সঙ্গে তাল্লুক রাখে না, হুজুরের আশায় খুশি নয়, তারা হুজুরের বিরোধিতা করে। আমি খুশি, তাই আমি হুজুরের জিকির করব ইনশাআল্লাহ। আপনারা খুশি নয়? করবেন না জিকির? হ্যাঁ বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিলেন। হুজুরের জন্ম হয়ে যাওয়ার পরেতে আম্মা আমিনা বলে, কিছুক্ষণ পরেতে আল্লাহর হুকুম হয়ে গেল, এক টুকরা মেঘ আমার ঘরের মধ্যে ঢুকে গেল, এক টুকরা মেঘ আমার ঘরের মধ্যে ঢুকে গেল। যখন মেঘটা আমার ঘরের মধ্যে ঢুকে গেল, মেঘটা ঢুকে যাওয়ার পরেতে, মেঘটা ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি দেখতে পেলাম আমার বাচ্চা মুহাম্মদকে ওই মেঘটা আস্তে আস্তে উপর দিকে নিয়ে চলে গেল। মেঘ দিকে চলে গেল, বাচ্চার জায়গা ফাঁকা হয়ে গেল, মেঘ আমার বাচ্চাকে উপর দিকে নিয়ে গেল। উলামা হযরতরা বলে, ওই সময়তে পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর, আরব থেকে আজম, গোটা বিশ্বেতে আমার আল্লাহ হাবিবুল্লাহকে ঘুরিয়ে 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 অ্যানাউন্স করে দিল, আসো বান্দা আসো, আসো আসো, মুহাম্মদ হাবিবুল্লাহ এসে গেছে, তোমাদের জাহান্নাম পরিবর্তন করে আমার আল্লাহ জান্নাত করে দিয়েছে। সূরা ইউনূস আল্লাহ বলছে যে তোমরা তো জাহান্নামী হয়ে গিয়েছিলে, যদি হাবিব না পাঠাতাম তোমরা তো জাহান্নামী হয়ে গিয়েছিলে, হাবিব এসেছে তোমরা জান্নাতি হয়েছে। আমাদেরই বাপ দাদা কাবার ভিতরে 360টা বুত রেখেছিল, তাই তো নাকি? আমাদেরই বাপ দাদা উলঙ্গ অবস্থায় কাবা তওয়াফ করত, আমাদেরই বাপ দাদা বাচ্চা বাচ্চা মেয়ে হলে পুঁতে দিত, আমাদের বাপ দাদুরা হ্যাঁ মায়ের সঙ্গে জেনা করত, আমাদের বাপ দাদা মেয়েদের ইজ্জত দিত না। মুস্তাফা হুজুর এসেছে, তারা ওগুলো বন্ধ করে জাহান্নামী থেকে জান্নাতি হয়ে মরেছে। আল্লাহ বলছেন তোমরা তো খোলাই গুমরাইতে ছিলে, হুজুর এসেছে জান্নাতি হয়েছে। জোরে বলুন। তাই আল্লাহ 1400 বছরে হুজুর আসার সঙ্গে সঙ্গে গোটা বিশ্ব অ্যানাউন্স করে দিলেন, এ চাঁদ, এ তারা, এ সিতারা, এ গাছ, এ পশু পাখি সব শোনো, লাউলা কালামা খালাকতুল আখলাক, যে নবীকে সৃষ্টি না করলে কিছুই হতো না, সেই হাবিবুল্লাহ দুনিয়ায় এসে গেছে। জোরে বলুন সুবহান। আজ জোরে হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ বলবো না এই কথাগুলো, মানুষকে শোনাবো না? হ্যাঁ মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, পৃথিবীকে দেখো, পৃথিবীকে আল্লাহ অন্ধকার করে পাঠিয়েছে। পৃথিবী আসলে হচ্ছে অন্ধকার, পৃথিবী আসলে হচ্ছে অন্ধকার। যারা সায়েন্সের ছাত্র তারা জানে পৃথিবীর 97 ভাগ
ভাগ, 97%, 97 পৃথিবী হচ্ছে অন্ধকার, ব্ল্যাক হোল আছে, ব্ল্যাক হোল আছে। 3 ভাগ হচ্ছে আলো। এই 3 ভাগ আমরা যেটা দেখি আলো আলো, এই 3 ভাগ অন্ধকার অন্ধকার হয়ে থাকতো যদি সূর্য না সৃষ্টি করত, যদি চাঁদ সৃষ্টি না করত। সূর্য আর চাঁদের জন্য পৃথিবী আলো হয়ে আছে। যদি সূর্য আর চাঁদ না হতো অন্ধকার অন্ধকারই হয়ে আছে মুসলমান। অনুরূপ ভাবে যেমন দুনিয়া আলো করার লেগে সূর্য আর চাঁদ তৈরি করেছে, ওই রকম মানুষের অন্তর আলো করার জন্য আল্লাহ দুটো জিনিস আমার আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে। একটা হচ্ছে কাদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, একটা আল্লাহর কুরআন আর একটা মুস্তাফার নূর। আমার আল্লাহ দুনিয়া অন্ধকার, চাঁদ আর সূর্য দিয়ে আলো করছে। দিল অন্ধকার, কুরআন মুস্তাফার নূর দিয়ে আমার আল্লাহ আলো করছে। কথা ঠিক না ভুল? যেটা বলেন মুসলমান, হুজুর এসেছে, আল্লাহ হুজুরকে পাঠিয়েছে, পৃথিবীর জমিনের অন্ধকার দূরে করে দিয়েছে আল্লাহ। আপনি যদি একটু খেয়াল করেন, আপনি যদি একটু চিন্তা করেন, তাহলে আপনার মাথার মধ্যে পরিষ্কার ঢুকে যাবে। হ্যাঁ, সূর্য কখন ওঠে? সুবে সাদেকের পরে, তাই তো? সুবে সাদেকের পরে না? সুবে সাদেক মানে আর্ধেক, হালকা হালকা অন্ধকার, হালকা হালকা আলো। ফজরের নামাজ পড়ে দেখেন না আপনারা, হালকা হালকা অন্ধকার, হালকা হালকা আলো। ঠিক এন ওয়াক্তে সূর্য ওঠে। যখন সূর্য ওঠে আস্তে আস্তে অন্ধকার কি হয়ে যায়? খুদার কসম, হাবিবুল্লাহকে যখন দুনিয়ায় পাঠিয়েছিল সেই সময়টায় কোন সময় ছিল? একদিকে পূর্ব আসমানে আল্লাহ সূর্য তুলছিলেন, সূর্য তোলার সঙ্গে সঙ্গে মক্কা অন্ধকার থেকে আলো হচ্ছিল। অন্যদিকে আমেনার ঘরে মুস্তাফা পাঠাচ্ছিল, মুস্তাফা আসায় মানুষের ঈমান আলো করার জন্য মানুষের জীবন সুন্দর হচ্ছিল। একবার জোরে বলো সুবহান। দুটো সূর্য বেরিয়েছে 1400 বছর আগে। কটা? দুটো। একটা আমেনার পেটের ভিতর থেকে আল্লাহ বের করেছে, আমেনার মাধ্যমে একটা বের করেছে, একটা পূর্ব আসমান থেকে। পূর্ব আসমানে সূর্য হচ্ছিল, মক্কার আলো হচ্ছিল, মক্কা আলো হচ্ছিল, মক্কা আলো হয়ে অন্ধকার, দুনিয়া অন্ধকার থেকে আলো হচ্ছিল। আর একটা সূর্য আমেনার ঘর থেকে বেরিয়েছে, আমেনার ঘর থেকে বেরোবার সঙ্গে সঙ্গে মানুষের অন্তর অন্ধকার থেকে আলো হয়ে গিয়েছিল। যেটা হবে না সুবহানাল্লাহ? আহা, কোন সূর্যের দাম বেশি? মানুষের অন্তর আলো করা সূর্যের দাম বেশি, ওই নূরের দাম বেশি। মাথায় ঢুকছে? হ্যাঁ, খুদার কসম, আমার আল্লাহর ওই সূর্যতে তৈরি করেছে, ওই সূর্যের তো পাওয়ার নেই যে মুস্তাফার নূরের ওপরে পড়ে মুস্তাফার নূরকে ছোট করে ছাওয়া ফেলে দেবে। না, নেই, ও পাওয়ার ছিল না। হাবিবুল্লাহর উপরে সূর্যের আলো পড়তো কিন্তু ছাওয়া পড়তো। গাড়ি দেখে গাড়ি চাপেন আপনারা? গাড়ি, হ্যাঁ, রাত্রেবেলায় তোমরা সব গাড়ি নিয়ে যাবে, হ্যাঁ, গাড়ি চাপেন আপনারা। এই যে গাড়ি চেপে যখন যাবেন দেখবেন পেছন দিক থেকে বেশি ফোকাসওয়ালা আলো যখন গাড়ি এসে যায় নিজের গাড়ির ছাওয়াটা পড়ে, তার মানে তোমার আলো কম, তার আলো বেশি। যদি হাবিবুল্লাহ এই আমাদের গায়ে সূর্যের আলো পড়ে, ছাওয়া পড়ে, মানে আমাদের ভিতরে রোশনি কম, সূর্য আলো বেশি, এই জন্য আমার ছাওয়া পড়ে। কিন্তু মুস্তাফার ছাওয়া পড়তো না, কারণ হুজুরকে আল্লাহ এত নূর করেছিল, সূর্যের অত পাওয়ার নেই যে মুস্তাফার নূরকে ভেদ করে ছাওয়া ফেলে দেবে। মুস্তাফার নূর ছিল, আর ছাওয়া জমিনে পড়তো না। জোরে বলো, আর কিছু হবে না সুবহানাল্লাহ। হুজুর নূর, দিল আলো করার নূর হচ্ছে রাসূলুল্লাহ। আমিনার ঘরে আল্লাহ পাঠিয়েছেন রসুলের মুজিজা, হুজুরের আসার মুজিজা। আরো অনেক ঘটনা আছে, আরো অনেক ঘটনা আছে। হযরতে ইবনে আব্বাস হুজুর রসুলের চাচা, যখন ইনসাক্কাল কমার, চাঁদ দুটুকরো হয়ে গেল, লোকেরা বলে মুস্তাফা হুজুর ইশারা করেছে, আল্লাহ চাঁদ দুটুকরো করেছে। চতুর্দিকে যখন মশহুর হয়ে গেল, ঘটনা মশহুর হয়ে গেল, তখন একদিন হযরতে আব্বাস হুজুর রসুলুল্লাহ চাচা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুদার কসম আপনার সাহাবারা এই চাঁদ দুটুকরো করা পরে দেখেছে, আমি নিজে চামড়ার চোখে দেখেছি। যখন আপনি বাচ্চা বেলায় শুয়ে শুয়ে দুলনায় দোল খেতেন, তখন ইশারা করতেন, আপনার আঙুলের ইশারায় চাঁদ নাচতো, যেদিকে ইশারা করতেন চাঁদ সেদিকে চলে যেত। এরা তো পরে চাঁদ দুটুকরো করা দেখেছে, আমি আপনার বাচ্চা বেলায় দেখেছি, আপনি ইশারা করলে যেদিকে আঙুল দিতেন সেদিকে চাঁদ, মানে চাঁদ আপনার সঙ্গে ইশারায় নাচতো, চাঁদ আপনার ইশারায় বাজ হালত হয়ে যেত, চাঁদ আপনার ইশারায় খেলা করতো। হ্যাঁ মুসলমান, এটা আমার রাসূলুল্লাহ, এটা আমার কে বলেন? হুজুর। হুজুরের জন্মের মতন কারো জন্ম নেই। তাহলে রসুলের এই মোজেজাগুলো বলা যাবে না যাবে না? শরিয়াত অনুযায়ী যাবে না যাবে না? মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, হে নবীর উম্মত উম্মতিরা, ঈদে মিলাদ
আমরা 3 নম্বর কি কাজ করে থাকি? ঈদে মিলাদে মুস্তাফা জলসাতে আমরা 3 নম্বর কাজ আল্লাহর শুকর আদায় করি। কেন শুকর আদায় করি? কারণ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, এ দুনিয়ার মানুষরা শোনো, আমি নামাজ দিয়েছি, আল্লাহ আমাদের নামাজ দিয়েছে, আল্লাহ রোজা দিয়েছে, আল্লাহ যাকাত দিয়েছে, আল্লাহ ইবাদত দিয়েছে, আল্লাহ আমল দিয়েছে। নামাজ রোজা ইবাদত আমল দিয়ে কোন জায়গায় আল্লাহ বলে না, কোন জায়গায় আমার আল্লাহ বলে না যে আমি আল্লাহ নামাজ দিয়ে ইহসান করে দিয়েছি। না, বলেনে রোজা দিয়ে ইহসান করেছি, আল্লাহ বলেনে ইবাদত আমল দিয়ে ইহসান করেছি, আল্লাহ বলেনে। কিন্তু যখন হাবিবুল্লাহ দিওয়ার কথা এসেছে সূরা ইউনূসে, আল্লাহ বলেছে আমি আমার হাবিব দিয়ে তোমাদের উপরে ইহসান করে দিয়েছে। শুনছেন আপনারা? নামাজ কে দিয়েছে? আল্লাহ নামাজ দিয়ে যাতাই নেই। আল্লাহ নামাজ দিয়ে বলেন আমি তোমার নামাজ দিলাম, তোমাদের উপরে ইহসান করে দিলাম না। রোজা দিয়ে আল্লাহ যাতাই নেই, যাকাত হজ দিয়ে আল্লাহ যাতাই নেই। কিন্তু যখন হুজুর দেওয়ার কথা হয়েছে, আল্লাহ বলছে আমি আমার হাবিব দিয়ে তোমাদের উপরে ইহসান করে দিয়েছি। বলবে না আল্লাহ? বলবে না আল্লাহ? আচ্ছা খুদার কসমকে বলেন, আপনারা আপনাদের মাহবুব কাউকে দেবেন? তোমরা যাতে করে ভালোবাসা কাউকে দেবে? বলো বলো। একটা লোক আছে যে আমি আমার মাহবুব দিয়ে দেবো? আছে? দিতে পারবেন কেউ? স্বামী তার স্ত্রী কাউকে দেবে? স্ত্রী তার স্বামী কাউকে দেবে না, দেবে না। তাহলে আপনি আপনার মাহবুব দেবেন না? আরে বাবা, দিওয়া তো দূরের কথা, সেরকম যদি হাল হয়ে যায় আপনি আপনার মাহবুব কাউকে দেখতেও দেবেন না। এ মেরা মাহবুব হ্যায় কিসি কো মত দিখাও। দেখাবেন আপনারা? বলেন দেখাবেন? খুদার কসম, আল্লাহ দেখা তো দূরের কথা, মাহবুব আল্লাহ আমাদের করে দান করে দিয়েছে। জোরে বলুন। এজন্য আল্লাহ বলছে আমি তোমাদের মাহবুব দিয়ে ইহসান করেছি। আল্লাহ যেমন আল্লাহ তো মালিক, ছোট ছোট জিনিসে আল্লাহ ইহসান দেখাবে না। আল্লাহ বলছে আমি মাহবুব দিয়ে তোমাদের উপরে ইহসান করে দিলাম। ওখানেই আল্লাহ বলছে যদি মাহবুব না দিতাম তাহলে তোমরা খোলাই গুমরাহিতে চলে যেতে। যদি হাবিব না দিতাম তোমরা তো জাহান্নামী হয়ে গুমরাহি হয়ে যেতে। গুমরা লোকেরা কোথায় যাবে? জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে যাবে। তোমরা তো জাহান্নামী হয়ে যেতে। মাহবুব দিয়ে তোমাদের উপরে ইহসান করে দিয়ে তোমাদের গুমরাহি থেকে আমি আল্লাহ বাঁচিয়ে দিয়েছি। জোরে বলো। তাহলে আল্লাহ যখন নিজে, শুনছেন আপনারা, আল্লাহ যখন নিজে ইহসান জাতাচ্ছে, তাহলে আমরা সেই ইহসান পেয়ে যে ইহসান দিয়েছে সেই ইহসান দেনেওয়ালা শুকর আদায় করবো না? বলেন করবো না? সমস্ত প্রশংসা কার? কার? তাহলে আমরা হাবিবকে আল্লাহ দিয়েছেন, এজন্য আমরা ঈদে মিলাদে মুস্তাফা জলসায় বসে বসে আল্লাহকে বলছি আল্লাহ হুজুর দিয়েছেন, আলহামদুলিল্লাহ। হুজুর দিয়েছেন, বলেন না আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ? আল্লাহ আপনি মাহবুব দিয়ে দিয়েছেন। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, কোন নবী আমাদের করে দিয়েছে? নবী নাম শুনেছেন, জবান কাছের, বেশি জ্ঞান নেই। যেটুকুন আল্লাহ জ্ঞান দিয়েছে সেই জ্ঞানের অংশ বিশেষ থেকে আমি বলে দিয়ে যাই কোন নবী আল্লাহ দিয়েছে। খবর নিয়ে দেখে যাও, কোন মানুষকে মুসা কালিমুল্লাহ দিয়েছে, কোন মানুষকে ঈসা রুহুল্লাহ দিয়েছে, কোন মানুষকে ইসমাইল জাবিউল্লাহ দিয়েছে, কোন মানুষকে ইব্রাহিম খলিলুল্লাহ দিয়েছে, কোন মানুষকে দাউদ খলিফাতুল্লাহ দিয়েছে, কোন মানুষকে আদম সাফিউল্লাহ দিয়েছে, কোন মানুষকে নূহ নবিউল্লাহ দিয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা, কিন্তু আমাদের করে মুস্তাফা হাবিবুল্লাহ দিয়েছে। হাবিবুল্লাহ দান করে দিয়েছে আমার আল্লাহ, আমাদের করে হাবিবুল্লাহ দান করে দিয়েছে। নবী নাম শুনেছো? শোনো শোনো, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, হযরত আদম সাফিউল্লাহ, হযরত নূহ নবিউল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, ইনারা আগে এসেছে। ইনার উম্মতরা আগে নামাজ পড়েছে, আগে কান্নাকাটি করেছে, আগে রোজা রেখেছে, আগে সেজদা দিয়েছে, আগে আল্লাহ জিকির করেছে, আগে আল্লাহ করেছে, আগে আল্লাহর জন্য যুদ্ধ করেছে, আগে আল্লাহর জন্য শহীদ হয়েছে, আগে আল্লাহকে রাজি করেছে। খুদার কসম, তারা আগে মরেছে, আগে করেছে, আগে আল্লাহকে রাজি করেছে। আমরা পরে এসেছি, পরে নামাজ পড়ছি, পরে রোজা রাখছি, পরে যাকাত দিচ্ছি, পরে তাসবিহ পড়ছি, পরে তেলাওয়াত করছি, পরে আল্লাহর জন্য কাঁদছি, পরে আল্লাহর জন্য মরছি, পরে তার আগে হাবিবুল্লাহর উম্মত হয়ে এসেছি বলে মুস্তাফা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, হাবিবুল্লাহ আমার পরিষ্কার বলে দিয়েছেন যে নবীদের মধ্যে আগে আমি জান্নাতে যাব, উম্মতের মধ্যে আমার উম্মত আল্লাহ জান্নাতে আগে যাবে। এটা হবে না সুবহানাল্লাহ? তারা আগে
আমরা পরে, হুজুরের উম্মত হয়ে এসেছি বলে আমরা আগে তারা পরে। দুনিয়াতে তারা আগে আমরা পরে, মরার পরে আমরা আগে তারা পরে। সুবহানাল্লাহ। নিয়ম কি? খাতা দিচ্ছে খাতা দিচ্ছে খাতা দিচ্ছে, দিয়ে দিয়ে এতটা হয়ে গেল। আপনারা পড়াশোনা করেন তো? আপনারা স্কুলে যান না? আমরা যখন হোমওয়ার্ক নিয়ে যেতাম স্কুলে, মাদ্রাসা স্কুলে দিতাম দিতাম দিতাম, যে আগে দিত মাস্টার খাতাটা উল্টে নিত, তাই তো? জমা পড়ছে 10টা পড়লো, মাস্টার কি করতো? ওপরতে দেখতো নি, উল্টে দিত। মাথায় ঢুকছে? আল্লাহ উল্টাবে না, আল্লাহ উল্টা। তারা নামাজ আগে পড়েছে, রোজা রেখেছে, পড়ছে জমা হতে হতে নূহ নবিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, হযরত ইসমাইল জাবিউল্লাহ হতে 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 মুস্তাফা সবাই শেষে এলো। আল্লাহ এই রুলস পেল্টে দেবে, বলে এরকম উল্টে নয়। আল্লাহ বলে এরকমই থাকবে, মুস্তাফা হাবিবুল্লাহ আগে এটা হোক, তারপর পরের কথা পরে। হ্যাঁ 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 হ্যাঁ, সকাল আদায় করবেন না? হুজুর এসেছে, আমাদের আগে হিসাব হবে, আগে আমাদের বিচার হবে, সব আগে আগে হবে। কেন? তোমার জন্য স্পেশাল? আরে তোমারও দুটো চোখ, তাদেরও দুটো চোখ, তোমাদের দুটো হাত, তাদেরও দুটো হাত, তোমাদের আল্লাহ আল্লাহ, তারাও আল্লাহ আল্লাহ। শুধু একটুখানি পরিবর্তন। তারা মুসা লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ। আমরা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জবানে এইটুকুন পরিবর্তনের জন্য আল্লাহ আমাদের তাকদীরই পরিবর্তন করে দিয়েছে, আল্লাহ হালই পাল্টে দিয়েছে। মুস্তাফা মুস্তাফা মুস্তাফা, হুজুরের জেকেরে, হুজুরের লাস্টে তারা মুসা কালিমুল্লাহ জেকের করেছে, আমরা মুহাম্মদ হাবিবুল্লাহ জেকের, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। কার জেকের? হুজুরের জেকেরে আল্লাহ আমাদের তাকদীর পরিবর্তন করেছে। শুকর আদায় করবো না? বলেন না, শুকর আদায় করবো? করবেন না করবেন? হ্যাঁ, রাগ করছেন নাকি আপনি? মুসলমানের ছেলেরা খবর নিয়ে দেখে যাও, কেন শুকর আদায় করবো না? কেন শুকর আদায় করবো না? জুনায়েদ জানে, জুনায়েদ পড়েছে, উলামা হযরতরা জানে, উলামা হযরতরা পড়েছে। হাদিস শরীফে লেখা আছে, কিয়ামতের ময়দানে নফসে নফসির আলাম হবে, নফসে নফসির আলাম হবে। আমরা সব আর কষ্ট সহ্য করতে পারবো না। গুনাহগার মুসলমান, খারাপ মুসলমান, বাজে মুসলমান, নিকৃষ্ট মুসলমান, জঘন্য মুসলমান, নামাজ ঠিক নেই, রোজা ঠিক নেই, হজ ঠিক নেই, যাকাত ঠিক নেই, আমলে কমতি, আমরা আর স্বেচ্ছায় হয়তো জায়গা পাবো না। জুনায়েদের কথা বলছি, আপনাদের কথা বলতে পারবো না। আমি হয়তো আর স্বেচ্ছায় জায়গা পাবো না। নিকৃষ্ট, খারাপ, সবচেয়ে পেছনে, সবচেয়ে বাজে কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবো, আমরা সহ্য করতে পারবো না। আমরা একটা দল হব, এই আমার মতন খারাপ গুলো একটা দল হয়ে যাবে। একটা দল হয়ে গিয়ে বলবো, চলো চলো আমাদের আব্বাজানের কাছে যাই, আদম শফিউল্লাহ থেকে তৈরি, আদম শফিউল্লাহ থেকে তৈরি। আমরা আব্বাজানের কাছে গিয়ে বলি, আব্বাজান যদি একটু আল্লাহকে বলে, আব্বাজানের কাছে যাব, আব্বাজান বলবে না হবে না, অন্য জায়গায় চলে যাও, ইজহাবু ইলা গায়রি, অন্য জায়গায় চলে যাও, আমার দ্বারা হবে না। আমার আল্লাহ পাকের বান্দারা, কিয়ামতের ময়দানে আমরা কার কাছে যাব? কার কাছে যাব? হযরত নূহ